জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। গত 18 জানুয়ারি 2024 সাল তারিখে গোচর করছে শুক্র। শুক্র কোথায় গোচর করছে? ধনু রাশিতে গোচর করবে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী শুক্রকে বলা হয় সুখ ও সমৃদ্ধি কারক গ্রহ। এই গ্রহ যেখানে থাকবে মোটামুটি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে থাকে। শুক্র 18 জানুয়ারি 2024 সালে গোচর করতে চলেছে ধনু রাশিতে। 12 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত এখানে থাকবে। আবার অন্যদিকে গ্রহের মধ্যে রাজকুমার বুধ গ্রহকে রাজকুমার বলা হয়ে থাকে। তো বুধ গ্রহ কিন্তু অলরেডি ধনু রাশিতে ইতিমধ্যে উপস্থিত বা অবস্থান করছে। শুক্র এবং বুধের এই মিলনে তৈরি করবে লক্ষ্মী নারায়ণ যোগ, যার ফলে রাশিচক্রে কিছু সদস্যদের বিপুল পরিমাণে সম্পদের মুখ দেখতে চলেছে। প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হতে পারে, বিভিন্ন দিক দিয়ে উন্নতি হতে চলেছে। তো চলুন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন রাশির জন্য পজিটিভ রেজাল্ট রয়েছে। তবে হ্যাঁ, এর ফলে কিছু ব্যক্তিদের জন্য কিছু সমস্যাও তৈরি করবে। তো আমরা যেটা আলোচনা করতে চলেছি আজকে 7 রাশির জাতক জাতিকাদের জন্য খুবই একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে, আর 5 রাশির জন্য একটু সমস্যা তৈরি করবে, কিছুটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি করতে পারে। তো চলুন ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। তো চলুন সবার প্রথমে যেটা জেনে নিচ্ছি, প্রথম যে রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির উপরে এর প্রভাবটা কেমন পড়ছে? যেটা লক্ষ্য করা যাচ্ছে, ধর্মীয় কাজে আপনাদের আগ্রহ বাড়বে। এই সময়টার ভিতরে আপনারা বেশ একটা পজিটিভ এনার্জি নিজের ভিতরে উপলব্ধি করতে পারবেন। আপনি ইনকাম করার জন্য নতুন রাস্তা খুঁজে পাবেন। আপনি যদি অনেকদিন ধরে চেষ্টা করছেন, সেক্ষেত্রে নতুন রাস্তা অবশ্যই খুঁজে পাচ্ছেন, সেক্ষেত্রে ভালো যাবে। অর্থ প্রবাহ বাড়বে, সেই সঙ্গে ব্যয়ও বাড়বে। তো দুটোর দিক মোটামুটি ব্যালেন্স থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের যেটা ওভারঅল দেখা যাচ্ছে, এটা আপনার জন্য একটা শুভ প্রভাব ফেলবে আর্থিক বিষয় দিক দিয়ে। তো দিনটি বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আগামী দিনগুলো। দাম্পত্যের সমস্যা মিটে যাবে। যদি আপনার পারিবারিক কোনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হোক, প্রেম বিবাহ সম্পর্ক হোক, মোটামুটি গন্ডগোলে ছিল, কোনো রকম আটকে ছিল, তো সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে। পারিবারিক আনন্দ বজায় থাকবে। বাড়িতে এই সময় কোনো শুভ কাজের আয়োজন করতে চাইলে অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো না কোনো পজিটিভ রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে বৃষ রাশি। গ্রহের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনাদের উপর কি প্রভাব পড়ছে? সম্মান বাড়লেও অফিসে পলিটিক্স দুশ্চিন্তা কিন্তু আপনার থাকছে। আপনার জন্য বিষয়টা কিন্তু একটু চাপযুক্ত যেতে পারে, মানে এটা কিন্তু আপনার উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু ফেলছে। মনে থাকতে হবে, আপনার ভিতরে অজানা কোনো জিনিস নিয়ে ভয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি একাধিক বিষয় নিয়ে একটু চিন্তার ভিতরে পড়ে যাবেন। স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ যত্ন নেবেন। স্বাস্থ্য একটু আপনার খারাপ হতে পারে, ওই রাগ একটু বেশি হতে পারে, বা এই মাথা যন্ত্রণা, এরকম কিছু ব্যাপার কিন্তু আপনার ভিতরে চলে আসছে বা থাকবে। তো এগুলোকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। যদি আপনারা কোনো রকম জমি, বাড়ি, গাড়ি এরকম কিছু কেনার সম্ভাবনা চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ পাচ্ছেন। তবে আপনার আর্থিক বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব একটা পজিটিভ যাচ্ছে না, মানে সঞ্চয় খুব একটা আপনার ভালো হচ্ছে না, বা ইনকাম যে খুব ভালো হবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বলতে গেলে আপনার উপরে এটা কিন্তু হালকা হলেও নেগেটিভ একটা প্রভাব ফেলছে। এখন আমরা জেনে নেব পরবর্তী তৃতীয় সেই রাশি হচ্ছে মিথুন রাশি। আপনাদের উপরে এই গোচরের ফলে কি প্রভাব পড়তে চলেছে? দাম্পত্যের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। প্রথমে আপনারা বুঝে নিয়েছেন নিশ্চয়ই যে আপনাদের উপরে এই গোচরটা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে। তো কি ভাবে পজিটিভ পাচ্ছেন? প্রথমত হচ্ছে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো যাচ্ছে। আপনি যদি দাম্পত্য জীবনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রে উন্নতি আপনি করছেন বা করবেন। কর্মক্ষেত্রে মিলবে। আপনার যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় আপনার উচ্চপদস্থ কোনো কাজে আপনার নিযুক্ত হতে পারে, বা আপনি যদি নতুন কাজ চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আপনারা সহযোগিতা পাচ্ছেন। আর এরপর থেকে আপনার নিজের ভিতরে একটা পজিটিভিটি প্রচুর কাজ করবে। আপনি যে কোনো কাজে খুব উদ্যমী হবেন। আপনি যে কাজই করবেন প্রায় সেই কাজে পজিটিভ কিছু না কিছু রেজাল্ট পাচ্ছেন। দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সা আটকে ছিল, কারো কাছ থেকে পাওনা ছিল, পাচ্ছিলেন না, সেগুলো পেয়ে যেতে পারে।
যে কাজটি অনেকদিন ধরে করতে চাইছিলেন বা কাজ করছিলেন কিন্তু কোনো রকম ফল পাচ্ছিলেন না, সেখান থেকে কিছু না কিছু ফল আপনি অবশ্যই পেতে চলেছেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ওই বিষয়টা কিন্তু প্রভাব ফেলছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে, আপনাদের পড়াশোনায় অগ্রগতি থাকবে, মনোযোগ বাড়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আর্থিক দিক তো উন্নতি হচ্ছেই, আপনি একাধিক উপায়ে ইনকাম করার সম্ভাবনা খুঁজে পাবেন, বা আপনি যদি ইনভেস্টমেন্ট সেভিংস করতে চান তো এই সময়টা আপনার খুবই ভালো যাচ্ছে। এখন আমরা জেনে নেব 4 নম্বর গ্রহ। আপনাদের গ্রহ মানে কর্কট রাশি জাতক জাতিকাদের উপরে গোচরের ফলে কি প্রভাব পড়ছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের মনে দুশ্চিন্তা থাকবে, একাধিক দুশ্চিন্তা আসছে। তো আপনারা প্রথমে এটা শুনে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আপনাদের উপরে বিষয়টা কিন্তু একটা নেগেটিভ ফল কিন্তু পড়তে পারে। তবে হ্যাঁ, এই নয় যে আপনাদের উপর খুব নেগেটিভ, আপনাদের উপরে একটু নেগেটিভ থাকবে। আপনারা যদি চেষ্টা করেন, কঠোর পরিশ্রম করেন, অবশ্যই ফল পাবেন। তো কি কি বিষয় অবশ্যই ধ্যান রাখবেন যেটা নেগেটিভ পড়ছে, সেটা হচ্ছে আপনার মানসিক দিক দিয়ে আপনার একটু চাপ বাড়ছে, আপনি একটু বেশি চিন্তার ভিতরে পড়ে যেতে পারেন, কোনো বিষয় না একটু আপনি বেশি ভাবছেন, এরকমটা কিন্তু রয়েছে। আর্থিক বিষয়টা আপনার মোটামুটি যাবে, খুব ভালো নয় আর খুব খারাপও যাবে না। তো আপনার যে ইনকাম এবং খরচ দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, আর এক্সট্রা খরচ যত রয়েছে আপনার পরিবারে হোক বা আপনার জীবনে হোক, সেগুলোকে একটু কম করার চেষ্টা করবেন। উন্নতি হবে, আপনি যদি চেষ্টা অনেক বেশি করেন বা অনেক পরিশ্রম করছেন তাহলে অবশ্যই উন্নতি হবে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, মানে আপনি একটু ফল পাবেন একটু দেরি করে আর কি। এই সময়টার ভিতরে আপনাকে আটকে রাখা হবে, আপনাকে একটু ডিস্ট্র্যাক্ট করা হবে, এরকম কিছু বিষয়ের ভিতরে আপনাকে ফেলতে পারে। তো এটা একটু আপনারা দেখে চলবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের উপরে নেগেটিভ প্রভাব পড়ছে, তবে হালকা। তো আপনারা যদি একটু চেষ্টা করেন উন্নতি ঘটবে। তো এখন আমরা জেনে নেব সিংহ রাশি জাতক জাতিকাদের উপরে কি প্রভাব পড়ছে এই গোচরের ফলে। কর্মজীবনে আপনাদের বিশাল সাফল্য মিলছে। তো এইটুকু নিশ্চয়ই শুনে আপনারা বুঝেই নিয়েছেন যে আপনাদের উপরে এক বিষয়টা পজিটিভ রেজাল্ট আনছে, এই গোচর আপনাদের উপরে পজিটিভ ফল ফলাবে। তো কি কি ভাবে পজিটিভ আপনি পাচ্ছেন সেটা আমরা আলোচনা করছি। প্রথমত আপনার কর্মজীবনে সাফল্য আনছে। আপনি যদি অনেকদিন ধরে কোনো কাজে চেষ্টা করছিলেন বা কোনো কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে উন্নতি আপনার ঘটবে। আপনার সন্তান সুখ প্রাপ্তি বা কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। পারিবারিক সদস্যদের সহযোগিতা কিন্তু পাচ্ছেন। আপনি যদি কোনো শুভ কাজ শুরু করতে চাইছিলেন বা চাইছেন, সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছেন। বা ব্যবসার দিক দিয়ে একটু উন্নতি, আর্থিক দিক দিয়ে উন্নতি, চাকরির ক্ষেত্রে পজিটিভ কিন্তু ফল পাবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছিলেন, সময়টা আপনার জন্য খুব ভালো থাকবে। কোনো রকম শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। শিক্ষার্থীদের পক্ষে বিশেষ করে সময়টা খুব পজিটিভ যাচ্ছে। আপনার পড়াশোনায় মনোযোগ বাড়ছে এবং পড়াশোনায় আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো যারা খুব পড়াশোনা করছেন, কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য সময়টা খুব ভালো যাবে। আপনারা অবশ্যই একটা পজিটিভ দিক পাবেন। আর আপনাদের ওভারঅল আর্থিক স্থিতিতে ভালো থাকছে, সঞ্চয়ও ভালো থাকবে। এখন আমরা জানবো পরবর্তী কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের উপরে এর প্রভাবটা কেমন পড়ছে। কন্যা রাশির কর্মক্ষেত্রে সাফল্য আসবে, মানে আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন আপনাদের উপরে গোচরটাও বেশ পজিটিভ করতে চলেছে। তো কোন কোন দিক দিয়ে পজিটিভ, কিভাবে পজিটিভ সেটা আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনার কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে, আপনি কর্মে উন্নতি করতে পারছেন, সুনাম বাড়বে, আপনার প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। যদি আপনি নতুন কোনো কিছু শুরু করতে চান, এই সময়টা আপনার জন্য বেশ পজিটিভ। নতুন সূত্রের মাধ্যমে আপনি উপার্জন করতে সক্ষম হবেন। একাধিক কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যদের সব ক্ষেত্রে সমর্থন পাবেন। আপনি যদি কোনো জায়গায় যেতে চাইছেন, ঘুরতে যাচ্ছেন, কোনো ব্যবসা শুরু করছেন, কোনো কাজের প্ল্যানিং নিয়ে আসছেন, সেক্ষেত্রে মোটামুটি একটা পজিটিভিটি আপনার ভিতরে থাকবে এবং আপনি প্রায় পজিটিভ ফিডব্যাক পাবেন, যা আপনার কাজের গতিতে অগ্রগতি করবে। গোচরকালের শুভ আপনার জন্য খুব ভালো রয়েছে। আপনার এক্সট্রা ইনকাম, সেভিংস, ইনভেস্টমেন্ট, যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, এমন কিছু টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। ওভারঅল আপনাদের খুব ভালো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ ফল দিচ্ছে। এখন আমরা জেনে নেব পরবর্তী, মানে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মোটামুটি যাবে, মানে কিছু ক্ষেত্রে ঝামেলা কিন্তু থাকবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের উপর একটা কিন্তু নেগেটিভিটির ব্যাপার রয়েছে। আপনি যদি একটু বুঝে চলতে পারেন
তো খুব ভালো হয়। যার সঙ্গে কথা বলবেন, যার সঙ্গে যাবেন এখানে সেখানে, তো সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আর কথাবার্তা খুবই বুঝে বলবেন, মানে আপনি চাইছেন হালকা করে বলতে, ব্যাপারটা কিন্তু আর একটু গম্ভীর হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় হয়ে যাবে। তর্কযুক্ত পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। হুট করে আপনি বলবেন সিম্পল ভাবে, কিন্তু অপর ব্যক্তি আপনার কাছ থেকে সেটা নেগেটিভ ভাবে নিচ্ছে, এরকম কিন্তু আপনার সঙ্গে ঘটবে। অর্থ লাভের সম্ভাবনা খুব ভালো, সেই সঙ্গে আপনার অর্থ ব্যয়ও হয়ে যেতে পারে। হয় আপনি কোনো খারাপ পাল্লায় পড়ে যাবেন, বা কারো কোনো কথায় যেখানে সেখানে বিনিয়োগ করে দিতে পারেন, যেখানে আপনার লস হয়ে যেতে পারে, এরকম কিছু সম্ভাবনা রয়েছে। তো আপনারা যদি এগুলো একটু কন্ট্রোল করতে পারেন তো উন্নতি থাকবে। কোনো কাজ আপনি করছিলেন, সেটাতে একটু পরিশ্রম আপনাকে বাড়িয়ে তুলতে হবে। একাধিকভাবে কারোর উপরে বিশ্বাস করায় আপনি ঠকে যেতে পারেন, তো এটা একটু ধ্যান রাখবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, নিজের কাজ নিজে করবেন, সেটাই আপনি সব থেকে ভালো হবে। ভ্রমণের সুযোগ থাকবে, আপনারা যেতে পারেন, সেই অর্থে আপনার কিছুটা হয়তো পজিটিভ থাকবে। মাতা পিতার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, আর আপনার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন। আর ওভারঅল আপনাদের মোটামুটিই যাবে। বলতে গেলে এই প্রভাবটা আপনাদের উপরে একটা নেগেটিভিটি কিন্তু দেখাবে, তো সামলে চলবেন। এর পরবর্তী আমরা জেনে নিচ্ছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাচ্ছে? সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে। তো এইটুকু শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আপনাদের জন্য বিষয়টা খুব একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তো কিভাবে পজিটিভ, কোন কোন দিক দিয়ে, সেটা আমরা আলোচনা করছি। প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের সম্পর্কের ভিতরে, আপনার বিবাহিত সম্পর্ক হোক, ভাই বোনদের মধ্যে সম্পর্ক হোক, মাতা পিতার সঙ্গে সম্পর্ক হোক, বা ব্যবসার জায়গায় কাস্টমার এবং আপনার মধ্যে যে সম্পর্ক ডিলিংস রয়েছে, তো সেগুলো উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনার পারিবারিক পরিস্থিতি খুব ভালো থাকবে। পরিবারের যে ঝামেলা ছিল সেগুলো আপনি মিটমাট করে নিতে পারবেন। আপনার দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রে অগ্রগতি ভালোই রয়েছে। আপনার যারা কর্মচারী রয়েছেন বা আপনার যারা সঙ্গী রয়েছেন, তাদের সঙ্গে একটা ভালো সময় কাটাবেন। তাদের সঙ্গে মিলে কোনো কিছু শুরু করতে চাইলে বেশ পজিটিভ একটা রেজাল্ট পাবেন। আটকে থাকা কোনো টাকা পয়সা ফেরত পাচ্ছেন। নতুন কোনো কাজ যেটা নিয়ে কোনো রকম সমস্যা চলছিল, সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটু আপনাদেরকে ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য। আর ওভারঅল আপনার সমস্ত দিক দিয়ে পজিটিভ যাবে। শুধু স্বাস্থ্য দিকে যদি আপনি একটু খেয়াল রাখতে পারেন, খাওয়া দাওয়া, ঠান্ডা লাগা, এরকম কিছু বিষয় যদি একটু আপনারা খেয়াল রাখতে পারেন, ওভারঅল আপনাদের জন্য একটা পজিটিভ যাচ্ছে, পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এখন আমরা জেনে নেব ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বিষয়টা কেমন ঘটবে, যেহেতু ধনুরাশিতেই বিষয়টা ঘটছে। তো কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু খুব ভালো। কর্মক্ষেত্রে আপনি যেমনটা উন্নতি করতে চাইছেন তেমনটা উন্নতি করতে পারবেন। শুধু আপনার একটু মানসিক চাপ তৈরি হবে, সেটা একটু কন্ট্রোলে করবেন। পরিবারের পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে। পরিবার দিক দিয়ে উন্নতি হওয়ার চেষ্টা থাকবে, বা আপনি চেষ্টা করবেন উন্নতি করার। তবে বাইরে কোনো ব্যক্তি একটুখানি আপনার পরিবারে অশান্তি ক্রিয়েট করতে পারে, বা বাইরের কোনো কথায়, লোকের কথায় একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। তো বলতে গেলে আপনাদের কিন্তু কিছুটা ভালো গেলেও কিছুটা নেগেটিভিটি থাকবে। আপনার যদি সন্তান আছে, তা তাদের কাছ থেকে সুসংবাদ পাবেন, তাদের জন্য আপনার সম্মান বাড়ার সম্ভাবনা। আপনাদের যদি সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে সন্তানের কাছ থেকে আপনারা সুখবর কিছু পাচ্ছেন, তাদের জন্য আপনার সম্মান বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আর্থিক দিক দিয়ে পরিকল্পনা, নতুনভাবে কোনো পরিকল্পনা আপনাদের সফল হচ্ছে। নতুন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটবে। ব্যবসায় পার্টনারশিপ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যৌথভাবে যদি আপনারা কোনো ব্যবসা করতে চান, সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। শুধু আপনার পরিকল্পনা আপনার কারুকে বলার আগে একটু ভেবে দেখবেন, এটা একটু খেয়াল রাখবেন। কারণ আজ এই যে সময়টা, কিছুজন আপনার খুব ভালো চাইবে, কিছুজন কিন্তু খুবই নেগেটিভ চাইছে। তো সেটা একটু খেয়াল রেখে চলুন, মানে ওভারঅল আপনারা একটা পজিটিভিটি পাবেন। শুধু সাবধানতা অবলম্বনও করতে হবে। বেশিরভাগটা পজিটিভ, যেহেতু আপনার গ্রহের উপর বিষয়টা ঘটছে। এখন আমরা জেনে নেব মকর রাশি। মকর রাশিদের উপরে এই গ্রহের প্রভাব কেমন পড়তে চলেছে। অহেতুক আপনাদের খরচ বাড়ছে। প্রথমে শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু এই গ্রহ গোচরটা একটা নেগেটিভিটি নিয়ে আসছে। আর্থিক ব্যাপারে অস্বস্তি তৈরি করবে, আর খরচ আপনার অনেক বাড়ছে। তো সেগুলো একটু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আপনার না চাইতেও কিন্তু খরচ হচ্ছে, এমনটা কিন্তু বিষয় রয়েছে। বিবাহে বাধা আসবে। যাদের বিবাহের কথাবার্তা চলছিল, কোনো না কোনোভাবে বাধা পড়তে পারে, তো সেটা একটু খেয়াল রাখুন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক তিক্ততা আসবে। যাদের বিবাহিত হয়ে গেছে, যাদের
বিবাহ জীবন চলছে, সেটা শ্বশুরবাড়ির সঙ্গে হতে পারে, যেটা স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, মহিলার ক্ষেত্রে মানে পুরুষের ক্ষেত্রে হতে পারে। তো সেটা একটু ধ্যান রাখবেন। আর আত্মীয় স্বজনদের মধ্যেও সম্পর্কটা যতটা পারেন ঠিক রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন। ছোটখাটো সমস্যা কিন্তু লেগে থাকতেই পারে, বা নতুন কোনো সমস্যা আবারও কিন্তু দেখা দিতে পারে, তো সেটা একটু কন্ট্রোল বা কম করার চেষ্টা করুন। এরপরে আমরা জেনে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনের পরে কেমন প্রভাব পড়তে চলেছে। কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য আসবে, আপনারা নিশ্চয়ই এটা শুনেই বুঝতে পেরেছেন। আপনাদের জন্য উন্নতি, একটা শুভ প্রভাব পড়তে চলেছে। কি কি উপায় রয়েছে আপনাদের জীবনে, কি কি শুভ প্রভাব পড়বে। কর্মজীবনেতেও উন্নতি রয়েছে, আপনি নতুন কাজ খুঁজতে চাইলে করতে পারেন, বা নতুন কাজে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ একটা সময় আসছে। আপনার থেকে যারা সিনিয়র, আপনার থেকে যারা উচ্চস্থানে কাজ করেন, তাদের সাহায্য সহযোগিতা আপনার জন্য লাভদায়ক হবে, এবং তাদেরকে আপনি সহযোগিতা করছেন, আপনি উচ্চ স্থানে যাওয়ার সুযোগ পাবেন, আপনার প্রমোশনের সম্ভাবনা থাকবে। সন্তানের কাছ থেকে আপনি সুখ পাবেন, সন্তানের জন্য আপনার সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় বেশ গর্ববোধ করবেন আপনি আপনার সন্তানের জন্য। শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের জন্য একটা শুভ সময় আসতে চলেছে। আপনারা পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়িয়ে দিন, আপনাদের পড়াশোনায় অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। আইনিগত যারা কাজ করেন, আইন বিষয় নিয়ে যারা বেশি কাজ, যারা ওকালতি করেন, তাদের ক্ষেত্রে উন্নতি খুব ভালো রয়েছে, জয়লাভের সম্ভাবনা রয়েছে। আপনার যদি পারিবারিক কোনো অশান্তি ঝামেলা চলছিল আইনিগত দিক দিয়ে, সেটাও ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের উপরে একটা পজিটিভ প্রভাব পড়তে চলেছে এই গোচরের ফলে। এখন আমরা জেনে নেব গ্রহ, শেষ গ্রহ মানে মীন রাশির জাতক জাতিকাদের উপরে কেমন প্রভাব পড়তে চলেছে। সম্পদ বৃদ্ধি হবে, শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের উপরে খুব পজিটিভ একটা বিষয় চলতে চলেছে। আপনার অনেক দিনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন গাড়ি বাড়ি কেনার যদি স্বপ্ন ছিল, সেটা পূরণ হতে চলেছে। আপনার আর্থিক পরিস্থিতি অনেক বেশি উন্নত রয়েছে, আপনার পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে। কোনো টাকা পয়সা আটকে ছিল, সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা আপনার সম্পদ বৃদ্ধি হবে। বন্ধুত্বের সুযোগ খুব ভালো, বন্ধুদের সাহায্য সহযোগিতা আপনার সঙ্গে খুব ভালোভাবে রয়েছে, ভালোভাবে পাবেন। সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় আপনি আপনার কাজে সফলতা অর্জন করছেন, এবং আপনার পরিশ্রমটাও সঙ্গে রয়েছে, ভাগ্যটাও আপনার সঙ্গে চলবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে, আপনি পড়াশোনা আরেকটু মনোযোগ দিয়ে দিন, পড়াশোনায় ভালো রেজাল্ট করছেন, ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনো আপনারা পরীক্ষা বা কোনো চাকরির জন্য চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো না কোনো পজিটিভ দিক, পজিটিভ রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও। এইখানেই যে 7টি রাশি ভালো ভাগ্য যাচ্ছে, আর 5টি রাশির জন্য একটু চিন্তার বিষয়, একটু ভাবনা চিন্তা করে চলবেন, আরো ভালো যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে, এবং আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন, এবং পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে রাখুন পরবর্তী লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।